সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আজ আমি আপনাদের সামনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর প্রশাসন প্রবন্ধী শাখা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কীভাবে আপনারা আবেদন করবেন, কী কী যোগ্যতা প্রয়োজন, কী কী পদ রয়েছে ইত্যাদি। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিম্নোক্ত শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে mopme.eltok.com.bd ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন আবেদন করতে হবে আপনাদেরকে অনলাইনের মাধ্যমেই। ডাকযোগের কোনো ঝামেলা নেই, অনলাইনে আপনারা সহজে আবেদন করতে পারবেন। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে পদটি রয়েছে পদের নাম হচ্ছে সিনিয়র ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। পদের সংখ্যা একজন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি সহ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর শূন্যপদে 2 বছরের চাকরির অভিজ্ঞতা। এছাড়া কম্পিউটার আর মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজি 30 শব্দের গতি থাকতে হবে। এই পদটিতে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 2 নম্বরে যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, এটা গ্রেড হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। পদের সংখ্যা 1। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি প্রার্থীগণ আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং 30 শব্দের গতি থাকতে হবে। 3 নম্বরে যে পদটি রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের পদের সংখ্যা হচ্ছে 3 জন। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার গতি থাকতে হবে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ। এটাও সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 4 নম্বরে যে পদটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, পদের সংখ্যা হচ্ছে 2 জন। যে কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস, তবে কম্পিউটারের গতি থাকতে হবে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। তারপরে যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা পদের সংখ্যা 2 জন। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং বাংলায় 20 শব্দের গতি, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এই 2টি পদে জামালপুর, সিরাজগঞ্জ, বরিশাল ও পিরোজপুর জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সবার শেষে 6 নম্বরে যে পদটি রয়েছে অফিস সহায়ক, এটা পদের সংখ্যা হচ্ছে 3 জন। এর যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস। মাদারীপুর, গোপালগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, শেরপুর, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, সাতক্ষীরা, ঝালকাঠি ও হবিগঞ্জ জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখন আমরা জেনে কী কী শর্তাবলী রয়েছে। প্রার্থীর বয়স 3/4/2022 খ্রিস্টাব্দে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী যারা আছে তাদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর। এছাড়া আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন ফি কত ইত্যাদি হচ্ছে। আপনারা আবেদন করতে হবে mopme.eltok.com.bd এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম জমাদান ও পরীক্ষার ফি জমাদান এবং আবেদন ফর্ম পূরণ শুরু হবে 3/4/2022, 3 এপ্রিল 2022 সকাল 10টায় এবং শেষ হবে 25 এপ্রিল 2022 বিকাল 5 ঘটিকায়। উক্ত সময়সীমার মধ্যে আবেদনকারীগণ পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত পরীক্ষার ফি জমা দিতে পারবেন। পরীক্ষার ফি জমা দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে। আবেদন ফি হচ্ছে 1, 2, 3, 4, 5 নং পদের জন্য 112 টাকা এবং 6 নং পদের জন্য 56 টাকা আবেদন ফি জমা দিতে হবে। মেসেজ পাঠানোর নিয়ম হচ্ছে mopme স্পেস ইউজার আইডি এবং ইউজার আইডি আপনারা পাবেন আবেদন ফর্মে। তারপর সেন্ড করলে আপনাদের এখানে একটা পিন নাম্বার আসবে। দ্বিতীয় এসএমএসটি করবেন mopme স্পেস স্পেস পিন নাম্বার এবং সেন্ড করবেন 16342 নম্বরে। এখন আমরা জেনে নিই আপনাদের আবেদন করতে কী কী কাগজপত্রের প্রয়োজন পড়বে। আপনাদের প্রয়োজন পড়বে শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি বা মার্কশিট, যাতে শিক্ষাগত যোগ্যতা তথ্যগুলো আপনারা দিতে পারেন। তারপর 1 কপি ছবি, সিগনেচার, তারপর হচ্ছে আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধন। এ সকল কাগজপত্র থাকলে সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।